রোববার রাত 11:30 হঠাৎই ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, চলে রাত 2টা পর্যন্ত। রাত 10:30টার দিকে 7 কলেজের শিক্ষার্থীদের কাছে উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের ক্ষমা চাওয়ার দাবিতে প্রবেশের চেষ্টা করেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে প্রবেশের বাধা দিয়ে ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরই কয়েক দফায় চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, এতে আহত হন বেশ কয়েকজন। এই কর্মসূচি দেওয়ার আগে চিন্তা করা উচিত ছিল যে একটা প্রতিষ্ঠানের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের ভিতরে ঢুকার সাহস করে কিভাবে তারা করতেছে। তারপর আমাদের স্টুডেন্টগুলোও বারবার ওখানে অ্যাটাক করতেছে। আসলে এই অবস্থা চলতেছে, আমরা চেষ্টা করতেছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। ওরা যা শুরু করছে, আমাদের উপর যে ধরনের বৈষম্য শুরু করছে, এরপরে আমাদের মুক্তি ছাড়া উপায় নাই। আমরা আর মানছি না, আমরা এই পর্যন্ত এখনো বের হই নাই। আজকে যা ঘটনা ঘটে গেছে, এরপর আর সম্ভব না এইভাবে থাকা, কোনোভাবেই সম্ভব না। 2 দিন পর পরীক্ষা, আমাদের ফাইনাল চলছে। এখন আমরা কেন এখানে নামবো? আমাদের সাথে অন্যায় হচ্ছে বিদায় আমরা পড়াশোনা ছেড়ে এখানে নামছি। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়েন পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় 4 প্লাটুন বিজিবিও। পরে রাত 3:30টার দিকে অবস্থান ছেড়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। এদিকে রাতেই কর্মসূচির ঘোষণা দেয় 7 কলেজের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে 7টি পয়েন্টে অবস্থান নেওয়ার কথা জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুপ্রিমেসি এবং এই দেশের মানুষ নিয়ন্ত্রণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সুপ্রিমেসি থেকে বেরিয়ে আসার জন্য আমরা আর ওদের আন্ডারে একটা পরীক্ষাও দিব না। কালকের পরীক্ষা বয়কট এবং কাল থেকে ঢাকা শহর অচল থাকবে। কারণ বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন ইউজিসির সাথে সমন্বয় করে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করে আমাদের 8 মাসের সেশন করে 1 ঘন্টা সেশন জট না নিয়ে বর্তমান শিক্ষার্থীদের সমাধান করবে। এবং যেহেতু রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষা উপদেষ্টা সবাই মিলে চাচ্ছে যে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় গঠন করছে, এই বিশ্ববিদ্যালয় করতে হবে আন্তর্জাতিক মানের এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে হবে। আমাদের ভাইয়ের রক্ত নীল খেতে জড়িয়েছে, সায়েন্স ল্যাবে জড়িয়েছে। এই রক্তের বিচার না হলে এই কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচি সেই দিনই প্রত্যাহার করব যখন ভার্সিটি ঘোষণা হবে, এই যারা এখানে হামলা করেছে তাদের বিচার হবে। এদিকে রোববার রাতেই অনাকাঙ্ক্ষিত ঘটনার দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সোমবার 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করে বিষয়টি সুরাহা করার আশা প্রকাশ করেন ঢাবি প্রশাসন। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।